সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে স্টাডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসেছি। আজকের টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 1 ঘন্টার মধ্যে আমি 50টা PYQ ম্যাথ প্র্যাকটিস করব। RRB গ্রুপ ডি আর WB গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতেই দুটো পরীক্ষাতেই ম্যাথ খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই শুধু নতুন প্রশ্ন নয়, আগের বছরের প্রশ্নগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে আজকে স্টাডি সেশন শুরু করি। ঘড়িতে 1 ঘন্টার জন্য আমি আগেই টাইম সেট করে নিয়েছিলাম। প্রথমে সহজ সহজ প্রশ্নগুলো শেষ করছি। আর এই 50টা কোশ্চেন মানে 1 ঘন্টার মধ্যে করতে হবে। আর আমি যেহেতু এই ম্যাথগুলো আগে অনেকবার প্র্যাকটিস করেছি, আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে মানে ডেলি প্র্যাকটিসের দরকার। আর আমি নিজে থেকে অনেক ম্যাথের শর্ট ট্রিক্স মানে নিজে থেকে আলাদা নোটস করে রেখেছি, যাতে মানে সুবিধা হয়। এক একটা ম্যাথ অনেকটা বড়, যদি ম্যাথটা আমরা বুঝতে পারি সেটা থেকে আমরা নিজেদের মতো করেই নিজেরাই শর্ট ট্রিক্স তৈরি করে ফেলি। তো সেই হিসেবে আমি একটা অন্য খাতে শর্ট ট্রিক্স করে রেখেছিলাম। তো যখন আমি অঙ্কগুলো করছিলাম তখন আমি আর কি দেখছিলাম শর্ট ট্রিক্সগুলো। আগে ম্যাথের হচ্ছে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, না হলে আমরা ম্যাথের শর্ট ট্রিক্স বার করতেই পারবো না বা বুঝতে পারবো না। অনেক ইউটিউব স্যারেরা দেখেছি মানে শর্ট ট্রিক্সে অঙ্ক করায়, কিন্তু যারা বেসিকটাই জানে না তাদের ক্ষেত্রে ওগুলো একদম মানে খাটবে না, বুঝতেই পারবে না তারা। ওই জন্য বেসিক ক্লিয়ার করাটা অবশ্যই দরকার। আর শর্ট ট্রিক্স তো মানে খুবই দরকার, কারণ পরীক্ষাতে আমরা যদি বেসিক হিসেবে অঙ্কগুলো করি বড় করে, তো পরীক্ষার হলে আমরা টাইম ম্যানেজ করতে পারবো না। ওই জন্য শর্ট ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। আগে ম্যাথটা বেসিকটা ক্লিয়ার করে রাখতে হবে, তারপর হচ্ছে শর্ট ট্রিক্স ব্যবহার করতে হবে পরীক্ষার হলে। এক্সাম হলে এই শর্ট ট্রিক্স ব্যবহার করলে কম সময়ে অনেক বেশি প্রশ্ন করা যায়। অনেক সময় এক একটা ম্যাথ মানে করতে করতে অনেক সময় চলে যায়। ওই জন্য শর্ট ট্রিক্সটা করে রাখলে মানে শিখে রাখলে, আগে থেকে বাড়িতে নোট করে রাখলে, তাহলে তো পরীক্ষার সময় আর অসুবিধা হয় না। আর এই যে আমি এখন ম্যাথ প্র্যাকটিস করছি, আমার যে অঙ্কগুলো ভুল হচ্ছে, এই ভুলগুলোই আমাদেরকে শেখায় যে এখনও ম্যাথ প্র্যাকটিসের দরকার আরও বেশি করে। আজকে আমি 50টা ম্যাথ প্র্যাকটিস করলাম, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের। অবশেষে 1 ঘন্টা স্টাডি সেশন শেষ। আজ 50টি প্রশ্ন সম্পূর্ণ করতে পেরেছি। কয়েকটা ভুল হয়েছে, সেগুলো আমি আলাদা মানে নোট করে নিয়েছি, ওগুলো আবার ভালো করে দেখবো বলে, যেগুলো কোথায় কেন ভুল হচ্ছে। আজকে স্টাডি ব্লগ এখানেই শেষ করছি। আর তোমরা যদি RRB গ্রুপ ডি, WB গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে হাল ছেড়ো না। প্রতিদিন একটু একটু করে পড়ো, নিয়মিত PYQ প্র্যাকটিস করো, আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমার কি আজকে টার্গেট ছিল সেটাও জানিও। আর এরকম স্টাডি ব্লগ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের স্টাডি ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।